কোথায় মসজিদের উপরে তাদের পতাকা তুলে দেয়, কোথায় মসজিদ ভাঙচুর করছে, মাদ্রাসা ভাঙছে, ভিডিও করে করে পাঠাচ্ছে। মুসলমানরা এখন কেন রেগে যায় না? এখনো কেন যুদ্ধের ঘোষণা করছে না? আরে যুদ্ধ বাজাতে পারলেই, সাম্প্রদায়িক বাজাতে পারলেই এই আপনার কিনা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ওদেরই লাভ। কারণ এই 26-এ বড় টার্গেট, অন্তত ওরা কি করবে, আবার যাতে জিততে পারে, আসন পায়, পশ্চিম বাংলাটাও নিতে পারবে, এই টার্গেটে তারা উঠে পড়ে লেগেছে, একদম হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। মুসলমানদের উপরে সমস্ত কিছু সব ব্যাপারে আক্রমণ করছে, যাতে করে ওই হিন্দু ভাইগুলো টোটাল সব তাদেরই ভোট দেয়। এবং আরো বলে আমরা হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, মুসলিমদের ভোটে নয়। অতএব হিন্দুদের দায়িত্ব আমাদের, কোন ব্যাপারে সমস্যা হলে আমরাই দেখব। মনে রাখো, এরা আতঙ্কবাদী, জিহাদি, সন্ত্রাসী, এদেরকে ধ্বংস করার দায়িত্ব আমাদের। তাই এই একটাই জাতির উপর অত্যাচার করছে। কিন্তু কেন? আমরা তো কোনো মসজিদে মন্দিরে মাথা ভাঙি নাই, আমরা কোনো হিন্দু ভাইকে মেরে ভিডিও করে পাঠাইনি। আমরাও পারি, তোমরা একটা মেরেছো, আমরা 10টাকে মেরে ভিডিও করে পাঠাতে পারি, কিন্তু আমরা করতে চাই না। ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছেই ভালো, ধর্ম নিয়ে মারামারি করো না। অতএব ইসলাম শিখিয়েছে হিন্দু, মুসলমান, পারস্য, শিয়া, ঈসাই, এমন করে যত জাতি, এমনকি আদিবাসী হলেও সে তো একজন মানুষ। মানুষকে ভালোবাসো। বিপদে পড়লে একজন হিন্দুর জন্য যদি রক্ত দিতে হয়, তুমি কেন পারবে না একজন মুসলমান হয়ে? তুমি যদি একজন হিন্দুর জন্য প্রয়োজনে ব্লাড খুন দিতে পারো, তার নাম হচ্ছে তুমি একজন মানুষ। ইসলাম আমাদের এটাই শিখিয়েছে। আমাদের নবী লড়াই শেখাই নাই, আমাদের নবী জিহাদ শেখাই নাই। আল্লাহ যাকে সাম্যের নায়ক করে পাঠিয়েছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ব্যাপারে কথা বলেছেন। আল্লাহর নবী শিখিয়েছেন বিপদে মুসিবতে পড়লে জাতের বিচার করো না, বরঞ্চ মানুষের বিপদে পাশে দাঁড়াও। এর নাম ইসলামের নাম মুসলমান। একবার জোরে বলো। আর আজকে তারা দেখছে এত মারছি, এত মারার পরেও কোন মুসলমান ভয়ে দুজন কলমা ছেড়ে দিয়েছে, এরকম খবরটা ওর আছে আপনাদের? যে এত মারছো অত্যাচারের পরে ওই যোগীর রাজ্যে যে কিনা মানুষ নামে কলঙ্ক, যে নির্দয়া নির্লজ্জা, জি, দেখে দেখে মুসলমানদের প্রতি অত্যাচার করে, ওই রোগীর রাজ্যে এত অত্যাচার করার পরে দুজন অন্তর কলমা ছেড়ে হিন্দু হয়েছে, খবরটা ওর আছে। এরা মনে করছে মারতে মারতে দেখে শেষ করে দেব। বিশ্বাস করুন, আল ইসলামু নূর আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে নূর, কয়লার আগুনের মতো। যত হাওয়া দিয়ে ফু দিয়ে লিবানোর চেষ্টা করবেন, আল্লাহ তত বেশি বেশি অগ্নি জ্বালিয়ে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে বলে। ইসলামের দুশমন নবীর জামানাতে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয় আমরা এদের করি না, আল্লাহকে ভয় করি। বরঞ্চ গ্রামকে দিয়ে বলতে পারি, কোন মুসলমান ভয়ে হিন্দু হয়ে যায় নাই। বরঞ্চ প্রত্যেকটা দিনে কোন না কোন দেশে, প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর কোন না কোন দেশে কত গায়ের কম ইমানে কলমা পড়ে মুসলমান হচ্ছে। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। এই কথা কি জোর গলায় জোর করে বলছি আমরা? এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকটা দেশে কোন না কোন জায়গায় ইমানে কালমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? এরা অত্যাচার করছে কেন জানেন? হয় কি করছে? হয় এরপরে হিন্দুদেরকে বোঝায় হিন্দু খাত্রে মে হ্যায়। কি বলছে? হিন্দু খাত্রে মে হ্যায়। যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের মুখ্যমন্ত্রী 80% রাজ্যে হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আল্লাহু আকবার, সেই দেশে আবার নাকি হিন্দু খাত্রে মে হ্যায়। চিন্তা করতে পারেন? সামনে ভোট এসে গেছে, মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে আপনার কাশ্মীরে। খবর রাখেন আপনারা? ইশারায় আকলমান কে ইশারা কাফি है, বিস্তারিত বলার সময় নেই, বুঝে না। দেখে দেখে কলমা পড়। মুসলমান কলমা পড়তে না পারলে মারবে, এত কিছু বলার দরকার কি? যে জঙ্গি আতঙ্কবাদী, তার মারার দরকার, মেরে লুটতরাজ করে বেরিয়ে পড়বে। ঠিক না ভুল বলেন? দেখে দেখে মারতেছে। অনেক ব্যাপার আছে এখানে, বুঝিয়ে দিচ্ছে যে এরা আমাদের দুশমন, এরা আমাদের দুশমন। অতএব দেখা যায়
কখনো কখনো যে তার তাগিদে নিজের লোককে মেরে অপরকে দোষ দেয়, এর নাম রাজনীতি। কথা বুঝলেন? অতএব বুঝলেন, যাই করো, এরপরে কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এই মুসলমানদেরকে শেষ করার ক্ষমতা পৃথিবী কারোর নাই, বরঞ্চ ওদেরকে তাজিম করে বলতে চাই, শোনেন, জোর গলায় বলতে চাই, যদি মনে করো এই দুনিয়ার বুকে দুদিন আরামের সঙ্গে খেয়ে দিয়ে জীবন যাপন করে সুখে শান্তি থাকতে চাও, এই মুসলমানকে বাঁচিয়ে রাখো। কেন? রাসূল কারীম বলেছেন, যেদিন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনে ঠক্কর দেবে, অবস্থাতুল জীবন অবস্থা, পাহাড় পর্বত ধুলোর মতো উড়বে, কাম শুরু হয়ে যাবে। তো মুসলমানকে শেষ করে দিলে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। তোমরা ভাবছো আরামে মুসলমানদের জমি জায়গায় সময় সম্পদ নেই, ভোগ দখল করে খাবো, আল্লাহ আসমানটাকে তোমার মাথার উপর ঠুকে দিয়ে সমান করে দেবে, তুমিও বাঁচতে পারবে না। এজন্য দুদিন যদি আরামে খেতে চাও, এই মুসলমানকে বাঁচিয়ে রাখো, রাসূল জানিয়েছেন। কথা বুঝলেন? শোনেন, এদের সময় হয়ে গেছে মসজিদে ঢোকার, এখন যত গান আর বাজনা সব তো মসজিদের কাছে যে হচ্ছে, ঠিক না ভুল বলে? এত জায়গা থাকতে মসজিদের কাছে। এই মালদাতে ঘটলো সেম কেস, মালদাতে মতাবাড়ি যে ঘটনা ঘটেছে, মালদায় জীবনী করতে যাই আমি, ওখানে জালসায়, তো আমাকে ফোন করে আমি নিজেই শুনলাম যে ভাই বিষয়টা কি, নামাজ পড়ছে মুসল্লি, ওই টাইম ওদের যত গান বাজনার কথা মনে হয় মসজিদের কাছে। আচ্ছা, কোন ধর্ম শিখিয়েছে কাউকে আঘাত করা ধর্মেতে? অতএব নাই, এরা সম্প্রীতির বাংলা, ছোট থেকে দেখে আসছে, আমরা যখন আজান দেই গান বাজনা হলে বন্ধ করে দেয়, এবং তাদের কোনো গান বাজনা মাইক চলে হরে রাম করে সারা রাত ধরে 2-4 দিন 5 দিন, কেউ কি বলে না মাইক বন্ধ কর, আমার ঘরের দিকে চলছে, আমাদের হোম ডিস্টার্ব হচ্ছে, কারণ যার ধর্ম তার কাছে সে করতে পারে, ঠিক না ভুল বলেন? কিন্তু আল্লাহু আকবার, জি, এরপরে কিন্তু তারা কি করছে, আজকে যত আব্বার কেনা গান বাজনা মসজিদ ধারে এসে করছে। কেন? মসজিদ ধারে করলে মুসলমানের রেগে বার হয়ে এসে আমাদের মোকাবেলা করবে, শুরু হয়ে যাবে গন্ডগোল, সাম্প্রদায়িক বেঁধে যাবে, এটাই তারা চাচ্ছে। বুঝলেন না? যখন গন্ডগোল বাজাচ্ছে, মসজিদের পাশে এসে চকলেট ফাটাচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, মালদাতে ঘুরিয়ে বেরিয়ে এসে বলছে, দেখুন আপনাদের এত জায়গা থাকতে মসজিদের কাছে কেন? প্রতিবাদ হতে হতে গন্ডগোল বেঁধেছে, এটাই স্বাভাবিক। এজন্য যেখানে বিশেষ করে যোগী রাজ্যে দেখেছেন, রামনবমীর দিনে মসজিদ ঢাকছে, মসজিদ ঢেকে দিচ্ছে, যা জীবনে হয় নাই। কেন? মসজিদের রং দিয়ে মসজিদে গিয়ে বাজনা বাজাবে, এত জায়গা থাকতে মসজিদ ঢেকে দিচ্ছে। আল্লাহু আকবার। চলো, অথচ এই মুসলমান সম্প্রীতি বজায় রাখতে গেলে এরা মন্দির পর্যন্ত মুসলমান পাহারা দিতে পারে, ঠিক না বেটি বলুন? ইতিহাস সাক্ষী, জি, ইতিহাস সাক্ষীরা মন্দির পাহারা দিয়েছে। শুধু তাই নয়, আজ দুদিন তোমরা দেশ হাতে পেয়ে ভাবতেছো কি না কি পেয়ে গেলাম, অথচ এই দেশ মুসলমানদের হাতে ছিল, ভুলে যাইনি আমরা। গোটা পৃথিবী ছিল, 500 থেকে 550 বছর গোটা পৃথিবীতে রাজত্ব চালিয়েছে মুসলমান, আর এই ভারতবর্ষের 750 বছর মোগল রাজ্য চালিয়েছে। এরপরে কোন মন্দিরে মাথা ভাঙে নাই, অথচ আমরা সংখ্যালঘু, এরপরে দায়িত্ব হাতে ছিল গোটা দেশ 750 বছর, এরপরে মুসলমান কোন মন্দিরে মাথা ভাঙে নাই, সম্প্রীতি বজায় রেখে চলেছে। এরপরে মুসলমান উদারতা দিল, তো যখন ইংরেজরা এসে একটু জায়গা চাইলো, জায়গা দিল, একটুখানি জায়গা দাও, কতটা জায়গা? একটা উটের চামড়া পরিমাণ। তো আবেগে বললো ঠিক আছে নাও। উটের চামড়া কতটা? রাতে বেলা গিয়ে দেখছি উটের চামড়া গুলো সব কাটছে, কেটে কেটে দড়ি করছে, করে এখন বেষ্টন করে দেখছে কত বড় হয়। আরে এ কি হচ্ছে? উটের চামড়া পরিমাণ জায়গা নিয়ে এখন তোমরা গোল করে ঘিরছে কেন? বলে আমাদের কথা কাজে তো মিল আছে, দেখুন আমরা বলেছি উটের চামড়া পরিমাণ, আমরা সেগুলো কেটে কেটে আর দড়ি করে করে আমরা দেখছি যতটুকু হয়, আর থেকে এর যত বেশি চাই নাই। তা দেখছে মানুষকে তাড়িয়ে দেবো, থাক। মুসলমান কেউ যদি কারোর বাড়িকে দুপুরে বলে আমাকে দুটো খেতে দাও, না থাকলেও প্লেটের ভাত থেকে অর্ধেক দিয়ে দেয়। কথা ঠিক না ভুল বলে? এরা হচ্ছে কি, এদের দিলটা উদারতা, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। এই শিক্ষা আমাদের আছে না নাই? আছে। এরপরে সুযোগের সদ্ব্যবহার করে এই মুসলমানের কাছে দেশটা ছিনিয়ে নিয়েছে কারা? ইংরেজরা। আচ্ছা, দেশটা স্বাধীন করলো কারা? সবাই মিলে। একটা বাস্তবিক কথা বলি, মাথায় রাখুন। মনে করুন আমি একটা বাসে উঠেছি, আপনারা আমার সাথে রয়েছেন, আমরা সবাই এখন
ট্রেনের যাত্রী, একটা বগিতে আমরা রয়েছি, হঠাৎ আমার পকেট থেকে কোনো পকেট মার একটা মোবাইল বার করে নিয়েছে। তা আমাদের মধ্যে কেউ দেখতে পেয়েছেন, আমাকে বললে আপনি কিরম ভাবে চলছেন, খামখেয়ালি মোবাইলটা বার করে নিল। ভাই মোবাইলটা আমি নেব, কিন্তু আমি তো একা পেরে উঠবো না তার কাছে, তো সবাই মিলে আমরা কি করলাম, তাকে ধরে বেঁধে মোবাইলটা কেড়ে নিলাম। আচ্ছা মোবাইলটা নেওয়ার পরে মোবাইলটাকে সবাই মিলে ভাগ করে নেবেন বিক্রি করে টাকাটা, না যার মোবাইল তাকে দেবেন? বলুন, যার মোবাইল তাকে দেবেন। দেশটা ছিল মুসলমানদের হাতে, সবাই মিলে স্বাধীন করলো। দেশটা এদের হাতেই তো ছিল, সবাই মিলে স্বাধীন করলো। দেশটা দেওয়ার কথা ছিল কার হাতে? পুনরায় মুসলমানদের হাতে, কিন্তু দিয়েছে? দেয় নাই। তারপরে এরপরে এরা জবরদস্তি চাইও নাই। চলো, এতদিন রাজনৈতিক ভাবে চলেছে, এতদিন চলেছে কি জি রাজনৈতিক পদ্ধতিতে নয়, জি এতদিন চলেছে কি গণতন্ত্র পদ্ধতি নয়, রাজনৈতিক আপনার কিনা রাজসভা যেভাবে চলে, বাপের ছেলে তার ছেলে, রাজনৈতিক পদ্ধতিতে চলেছে। এরপরে চলবে গণতন্ত্র পদ্ধতিতে, মানে ভোট দিয়ে মানুষকে নির্বাচন যাকে করে সেভাবে চলবে। তারা তো সবাই একমত হলাম। আমরা একমত হওয়ার পরে এখন আস্তে আস্তে দেশটা হাতে নেওয়ার পরে সুন্দর দেশটা চলছিল, এখন একদল মানুষ উঠে পড়ে লেগেছে, আমরা গোটা দেশটাকে হাতে নিয়ে আর আমরা কিয়ামত পর্যন্ত থাকবো, রাম মন্দির করেছি, রাম রাজ্য তৈরি করব। উঠে পড়ে তারা লেগেছে। হিন্দু ভাইরা একবার দেখে না ল্যাস তুলে, এরে কি বকনা, একটু ল্যাস তুলে দেখ না, তাও দেখে নাই। যারা বিজেপি করছে শুনে রাখেন, জি এরা কি করছে, একটা ইউনিভার্সিটি ভালো করলো না, কোন একটা কলেজ ইউনিভার্সিটি নয়, কর্মস্থান নয়, বরঞ্চ কি দেখছে, রাম মন্দির করেছে, রাম রাজ্য হবে, এইসব টোপ দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভোট গুলো নিচ্ছে। কিন্তু আদৌ কি এটা দেশের উন্নতি হচ্ছে? চলুন, আমরা মারামারি অশান্তি চাই রে, তোমরা যার যাকে ইচ্ছা লাগে ভোট নিশ্চিত তাকে দাও, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে কোন জাতিকে আক্রমণ করে কোন জাতিকে খুশি করা, এটা কোন কিতাবে লেখা আছে, এটা কোন ধার্মিক লেখা রয়েছে আপনি বলতে পারবেন? বরঞ্চ আমরা আজকে প্রতিবাদ কেন করছি, আপনি আমার মসজিদকে নিচ্ছেন, মাদ্রাসাকে নিচ্ছেন, কবরস্থানকে নিচ্ছেন, তাই তো প্রতিবাদ করতে বাধ্য। নইলে কি দরকার ছিল, তুমি যা খুশি করো না, ঠিক রে বেঠিক? অতএব মুসলমানদের ঈমান তৈরি হয় মাদ্রাসায়, মসজিদে। তুমি ঈমানটাকে নিয়ে ছিনিমিনি খেলবে, মুসলমান তো সহ্য করবে না। এই মুসলমান বলার নয়, এই মুসলমান জানের পরোয়া করে না। এই মুসলমান যদি 314 জন বদরে প্রান্তরে একদিকে ছিল, অপর দিকে একাধিক সৈন্য ছিল, এই মুসলমান সেদিনই ভয় পায় নাই, লড়াই করেছিল, মোকাবেলা করেছিল। আল্লাহ জয় এই মুসলমানকে দিয়েছিল। একবার জোরে বলো, আরো জোরে বলতে পারলেন না? সেই আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ বদরের প্রান্তের মুসলমান জয় দিয়েছিলেন, ওই আল্লাহর ক্ষমতা আজ একরকম আছে না নাই? আছে। কেবলমাত্র আমাকে আল্লাহর হতে হবে, ঠিক না ভুল বলেন? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর সাহায্য আসবেই আসবে। যুগে যুগে কত জালেম এসেছিল, আল্লাহ তাদের না। আর তুমি কোথায় মোদি? মনে রাখো, ফেরাউনকে দেখে শিক্ষা নেওয়া দরকার ছিল, তোমার থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। যারা মুসলমানকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে ছেড়েছে। একবার জোরে বলুন। ফেরাউন বাদশা হয়েছে, খুশি নয়। এরপরে সে বলছে আমি এখন খোদা। আবার ছোটখাটো নয়, আনা রব্বুকুমুল আলা। আনা মানে আমি, রব্বুকুমুল আলা মানে সবচেয়ে বড় খোদা। চিন্তা করতে পারেন, সবচেয়ে বড় খোদা। যখন এই কথা বলেছে তো জনগণ বাধ্যতা হয়ে মেনেছে, কারণ না মানলে পরে অত্যাচার চলেছে, জুলুম চলেছে, বাধ্য হয়ে মেনেছে। এরপরে যখন বৃষ্টি হচ্ছে না, ফেরাউনের কাছে যে বলছে আপনি যখন আমাদের প্রভু রব খোদা, তো পানি হচ্ছে না, একটু পানি দাও, একটু পানি দাও। তো ফেরাউন বলছে ঠিক আছে দাও, পানি হয়ে যাবে। পানি কার হাতে আছে জোরে বলুন? পানি যদি এখন না হয় তো খোদাই দাবি টিকবে? আর ফেরাউন রাতে আর ঘুম আসে না, টেনশনে আর ঘুম আসছে না, খালি পায়চারি করছে। এখন কি করা যায়? রাতের বেলা ফেরাউন চুপি চুপি লুকিয়ে 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 একাকী গুহার ভিতরে ঢুকে গেছে, গিয়ে গোপন না আমার আল্লাহকে ডাকছে, আল্লাহ রব প্রভু স্রষ্টা মালিক বলে আপনি আছেন আমি জানি। একবার জোরে বলুন। কিন্তু আমি মানি না একটাই কারণ, আমার গদিটা টিকবে না, তাই একটু খোদাই দাবি করে ফেলেছি। আল্লাহ আল্লাহ বলছে তো সাহস তো কম নয়, আল্লাহ একটু পানি লাগবে। কেন রে?
নইলে খোদাই দাবি আর টিকবে না। আল্লাহ বলছে পানি তোকে দেব, কিন্তু তুই মনে রাখ তোর মরণ হবে ছুঁচোর মতো চুবিয়ে নীল নদে। আল্লাহ তাই হোক, অন্তত একটু পানি দেওয়া লাগবে। যে কদিন আছি একটু খোদাই দাবি করে একটু আত্মার শান্তি মিটিয়ে তবে যায়। ওর একটু আত্মার শান্তি মেটাতে চায়। আল্লাহ বলছে ঠিক আছে তাই হোক, কারণ যে যত বাড়ে আল্লাহ তাকে বাড়িয়ে দেয়। ঘুড়ি যেমন ওড়ে আসমানে, ও মনে করে অনেক দূর উড়ে গেছে আর নামতে পারবো না, নামতে ভালো লাগে না, লাটাই যার কাছে আছে সে আরো ছেড়ে দেয়। উঠছে যেমন আরো উড়ুক, আরো যাক, আরো যাক। তো আল্লাহ পাক তেমনই বান্দা। আল্লাহ পাক কিন্তু ফেরাউনের রোগ টোক দেয়নি। আবু জেহেল এতবার বেড়েছিল, আল্লাহ কিন্তু রোগ দেয়নি। কেন জানেন? যে মানুষটা রোগগ্রস্ত হয়ে যায় তখন সে পথভ্রষ্ট ব্যক্তি ভোলা পথ ছেড়ে এসে সঠিক রাস্তা ধরে। নিশ্চয়ই আমার ভুল হচ্ছে, ঠিক না ভুল বলেন? এই জন্য বিপদের আল্লাহ ওদের রোগ ব্যাধি দেয়নি। লে যা খুশি করে লে। ফেরাউন এখন ছুঁচোর মতো নীল নবে, আল্লাহ চুবাচ্ছেন আর তুলছেন। ফেরাউন বলছে আল্লাহ তোমার নবী মুসার উপর আমি এবার কলমা পড়ছি। আল্লাহ বলে আজরাইল যা, ওর মুখে কাদা ঠেসে ওর জবান বন্ধ করে দে, ওর জবানতে আমি কলমা শুনতে চাই না। একবার জোরে বলুন। আল্লাহ বলে তোর মরণ কি ইতিহাস? আল্লাহ তাকে শুটকি মাছ ছড়িতে হাস করে রেখে দিয়েছে। জীবনে অনেক নেতা মাতব্বর জালেম বাদশা অনেকে অনেক কিছু বলেছে, তো ফেরাউনকে দেখে আর কেউ খোদাই দাবি করে নাই, কারণ খোদাই দাবি করবার স্বাদ মিটে গেছে ফেরাউনকে দেখে। কথা বলেন না? যে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে করেছে, কারুনকে করেছে, সাদ্দাতকে ধ্বংস করেছে, ওই আল্লাহ পাক এরকম জালেমকে ধ্বংস করতে পারে কি পারে না? পারে। তবে বান্দা যদি আল্লাহর হয় তবে তো, ভাই আমি যদি আপনার হই তবে তো আপনি আমার জন্য দু কথা বলবেন নাকি গো? আমি যার জন্য কাঁদবো তার যদি চোখে পানি না থাকে তো তার জন্য কি আমার দরদ জাগবে? তো বান্দা যখন পাঠিয়েছে আল্লাহ একটু আল্লাহর হয়ে যাও, ওই আল্লাহর সাহায্য আজও নাজিল হবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করুন। বদরের প্রান্তরে যারা বলে মুসলমান আতঙ্কবাদী, এদেরকে বোঝায় মুসলমান দেশদ্রোহী জিহাদি। কেন? যে মুহাম্মদ যুদ্ধ করেছিল, নিশ্চয়ই করেছে, কিন্তু আল্লাহর নবী কোন যুদ্ধ তার পক্ষ থেকে ঘোষণা করে নাই। ইতিহাস সাক্ষী আলো। আপনি আমাকে মারবেন, আমি মার খেয়ে যাবো, ওটা আমার জন্য ভালো, কিন্তু আমি প্রতিবাদ করতে গেলে আমি তখন আতঙ্কবাদী, আমি প্রতিবাদ করলে আমি জিহাদি, আমি প্রতিবাদ করলে আমি দেশদ্রোহী, আমি আতঙ্কবাদী। ছি 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 ছি, আল্লাহু আকবার। আপনি মারবেন, আমি মার খেয়ে যাব, ওটা ভালো, প্রতিবাদ করলে আতঙ্কবাদী। তো মক্কার মদিনা কোথায়? বদরের প্রান্তটা কোথায়? বদরের প্রান্তটা কোথায় ছিল? মদিনার কাছে না মক্কার কাছে? মদিনার কাছে একদম। তো মক্কা থেকে আসছে ওরা অত্যাচার করতে মদিনায়, তো নবী কি করলেন? মাত্র 313 জনকে নিয়ে বদর প্রান্তরে আশ্রয় নিলেন। ওরা যখন আসছে রাসূল সংবাদ পেয়েছেন, নবী বলছে বাবারা ওরা তো নিষ্ঠুর নির্দয়া, ওদের দয়া মায়া নেই, ওরা মহিলাদের উপর অত্যাচার করতে পারে, বাচ্চাদের প্রতি জুলুম করতে পারে। আমরা চাই না বাচ্চাদের প্রতি মহিলাদের প্রতি জুলুম হোক। চলো একটু দূরে বদর প্রান্তর, ওখানে আমরা ঘাটি গেড়ে অপেক্ষা করি, ওখানে অন্তত মোকাবেলা করি, ওদেরকে মদিনায় আমরা ঢুকতে দেব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সেখানে বসলেন, মাত্র 313 জন। কিতাব এসেছে, আহারে যাদের হাতে উপযুক্ত তলোয়ার ছিল না, পেট ভরা খাবার ছিল না, যাদের পরনে উপযুক্ত পোশাকও ছিল না, এরা কি লড়াই করবে? আবার মাত্র 313 জন, কিন্তু তাদের কাছে ছিল ঈমানের পাওয়ার। এটা জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে পাওয়ার খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের ছিল, আল্লাহ পাক তেমনই পাওয়ার কাকে দিয়েছেন? নবী সাহাবাদেরকে। নবীর পরে যাদের স্থান, একটু জোরে হবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মত উম্মতানিরা হুজুরের দেখতে পাওয়া গেল। নবী পাক সাহাবারা কি করলেন? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওরা আমাদের প্রতি অত্যাচার করবে, আমাদের সংখ্যায় কম, ওরাদের সংখ্যায় অধিক, ওদের সাথে মোকাবেলা করে পারবো না, রাজানি আমাদেরকে শেষ করে দেবে। বাবা সাহাবারে ভয় করো না, মুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ আমাদের মদদ করবে। নবী আমাদের হাত তুলে দোয়া চায়, ও রাব্বি আল্লাহ পাক, আমি আল্লাহ নবী তুমি হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক
ওরা যদি আমাদেরকে শেষ করে দেয়, আল্লাহ কে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেবে, ইসলাম আকারে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে। আল্লাহ তোমার ইসলামকে তুমি জিন্দা রেখে দাও। আল্লাহ পাকের হাবিবের চিন্তা করো না, বদরের প্রান্তরে আমি আল্লাহর সাহায্যটা তোমার প্রতি নাজিল হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? হাবিব তুমি চিন্তা করো না, বদরের প্রান্তরে আমি আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে। মসজিদে যখন আজান হয়, আমাদের এখানে যা জুম্মার দিন বাচ্চারা যায়, তো মদিনা মক্কার জমিনে নবীর সাহাবারা ছোট ছোট বাচ্চারা ফজরের নামাজে দৌড়াদৌড়ি করে মসজিদে যেতেন। ছোট বাচ্চা দুটো মুআজ আর মুআবিয়া কিতাব এসেছে, দুজন সাহাবা কোটি কোটি মদিনার মসজিদে পৌঁছে গেলেন। গিয়ে দেখছেন আল্লাহর নবী নাই। রাসূল কোথায়? আজানটা হলো, আমার নবী তো নাই, কে নামাজ পড়াবে? নবী পাকের নওজোয়ান তরুণ সাহাবারা কোথায়? খুব চিন্তিত হয়ে পড়লেন। গুটি গুটি বাড়িতে রওনা হয়ে যায়। আম্মা জান, ও আমার আম্মা জান, একবার কি বলবে মদিনা মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না। ও আমার আম্মা জান, আল্লাহ নবী কোথায় গেলেন? নবী পাকের নওজোয়ান তরুণ সাহাবারা কোথায় গেলেন? এদের কি খুঁজে পাওয়া যায় না? ওরা কোথায় গেছে? একবার কি আমাদেরকে বলবে? আল্লাহ নবী সাহাবিয়া বাচ্চা দিকে লক্ষ্য করে বললেন, এ আমার কলিজার টুকরা বাচ্চা, শুনে রাখো, আবু জাহেল নবী পাকের জানু দুশমন, কোরআনের দুশমন, নবী দুশমন, মক্কা থেকে নবী প্রতি অত্যাচার করেছে 13টা বছর। নবী অত্যাচারিত হয়ে আল্লাহ করে মদিনা চলে এসেছে। এখানে তালিম যারা সহ্য করতে পারেন না, নবী আমার দিনের দাওয়াত দিতে লাগে, কোরআনের দাওয়াত দিতে লাগে। নিষ্ঠুরীদের ওদের মনে বড়, ওদের মনে দয়া জাগে না। ওরা নবী পাকের দুশমন, ওদের সহ্য হয় না। নবীকে মারবার জন্য ওরা মক্কা থেকে মদিনাতে চলে এসেছে। আল্লাহ মারবার জন্য বদর হয়ে গেলেন। এই সাহাবাগুলো লক্ষ্য করে বললেন, ও আম্মা জান, ও আমার আম্মা জান, একবার কি আপনি বলবেন বড় বড় সাহাবারা, ওদের জন্য যদি বড় বড় অস্ত্র হয়, আমাদের ছোট ছোট সাহাবা, আমাদের জন্য কি ছোট ছোট অস্ত্র নাই? কেন বাবা? যাবো দেখে আমার নবী দুশমন, কোরআনের দুশমন, নবীকে মারতে চায়। ও আবু জাহেলকে জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দেবো। একবার জোরে বাড়ি, আরো জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের চোখ দিয়ে আবেগে আনন্দে খুশিতে পানি ঝরে যায়। আল্লাহ আজ আমার বাচ্চা দুটো নবীকে এত ভালোবেসে ফেলেছে। আল্লাহ, আল্লাহ আমরা নবীকে যত ভালোবেসে ফেলেছি, আমার বাচ্চারাও তো ততটা ভালোবেসে ফেলেছে। এরকম বাচ্চার পেটে ধরে আমি মা গর্বিত। বাবারা, সত্যি তোমরা নবীকে ভালোবাসো। আম্মা জান, আমাদের জানকে বিলিয়ে দেবো, কিন্তু রাসূলকে ভুলতে রাজি নয়। আম্মা জান, একটু দেখুন না আছে কিনা। আম্মা, আমার নবীর দুশমনকে বাঁচিয়ে রাখতে চাই না। আম্মা জান ঘরে বেরিয়ে গিয়ে ছোট্ট দুটো তলোয়ার বার করলেন, বাচ্চা দুটো হাতে ধরিয়ে দিলেন। চলে যা, এ রাস্তা দিয়ে চলে যা, সম্মুখে বদরের ময়দানটা পেয়ে যাবে। চলে যায়, বাচ্চা দুটো মায়ের দিকে তাকায়, আবার দু পাঁচার পা করে হাঁটে, আবার মার দিক তাকায়। মা লক্ষ্য করে কি বলছিলে, এ কইরা তোমরা বেটা, এইভাবে তাকাস না, মনে দুঃখ কষ্ট দিস না, দুনিয়ার আশা করিস না। তবে তোরা শুনে রাখ, আবু জেলকে যদি মেরে দিয়ে বিরিমা যদি শহীদ হতে হয়, আবু জেলকে মারতে গিয়ে যদি শহীদ হতে হয়, আমি দুঃখিত নয়, আমি গর্বিত হয়ে যাব। বরঞ্চ চিন্তা করিস না, আল্লাহর জান্নাতের ভিতরে আমি মায়ের সঙ্গে তোদের দেখা হয়ে যাবে। আর একটু জোরে বলে, যা, তোদের সঙ্গে আল্লাহর জান্নাতে আমি মায়ের দেখা হবে। তোদেরকে দিনের জন্য আমি কুরবানি করে দিলাম। বাচ্চা দুটো তলোয়ার হাতে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আবু জাহেলকে মারবে। নবীর সাহাবারা তাবু খাটিয়ে যেখানে বসে আছে সেইখানে পৌঁছে গেছে। বাচ্চা দুটো চেয়ে চেয়ে দেখছে। বেঈমান বেদিনেরা, আবু জেলের সৈন্যরা, 1000 অধিক সৈন্য বড় বড় তলোয়ার বার করে মুসলমানদের তাবুর কাছে এসে বল, যায়
চলে আয়, মুহাম্মদকে নবী বলে মেনে নেওয়ার স্বাদ মিটিয়ে দেব, আজকে মুসলমান হওয়ার স্বাদ মিটিয়ে দেব। চলে আয়, তলোয়ার বার করছে, বড় বড় তলোয়ার দেখাচ্ছে, চলে আয়। তোরা তো মাত্র 313 রে, আমার 1000 অধিক, কোন কিতাবে 1000, কোন কিতাবে 1050। অতএব চলে আয়, তোদের তো পানি খেতে কুলোবে না। নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে ওরা যে আমাদেরকে ভয় দেখায়। নবী বলছেন, তোমরা কি ওদেরকে ভয় পাও? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। যেদিন থেকে আপনাকে নবী বলে মেনেছি, সেদিন থেকে আমাদের জান মাল আপনার কদমে উৎসর্গ করেছি। বাড়ি থেকে বলে এসেছি, ফিরবো কি জানি না। শহীদ হতে পারলে জিতলে গাজী, মরলে শহীদ। আল্লাহ জান্নাত অপেক্ষা করছে, একবার জোরে বলে। সাহাবারা বেরিয়ে বলেছে, আমাদেরকে ভয় দেখাস না, আমরা ভয় তোদের করি না, আমরা আল্লাহকে ভয় করি, আমরা নবীকে নবী বলে মেনেছি। মুসলমানদের জানের পরোয়া করে না, ইসলাম জিন্দা করতে যে এই মুসলমানরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। ওরা ভয় দেখায়, এরা ভয় পায় না। আহা, ঠিক ওই মুহূর্তে বাচ্চা দুটো দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে হাজির। ও নবীর সাহাবারা, আইন আবু জাহেল। আবু জাহেল কোথায়? আরে কে তোমরা? আমরা যে তোমাদের ঘরে বাচ্চা, মদিনার বাচ্চারা। আরে বাবারা, এটা খেলার ময়দান নয় বাবা, একটা জঙ্গের ময়দান। ওরা যে বড় নিষ্ঠুর, ওরা মক্কা থেকে মদিনা এসেছে, ওরা আমাদেরকে শেষ করে দেবে। বাবারা, মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও, নইলে তোমাদের আর দুনিয়ার মুখ দেখা হবে না। বাচ্চা দুটো কি বলেছে রে? ও নবী পাকের সাহাবারা, আমরা জানি এটা জঙ্গে ময়দান, আমরা জানি এটা যুদ্ধের ময়দান। তুমি শুনিয়ে রাখবে, আমরা জানি যে আবু জাহেল আমার নবী দুশমন মক্কা অত্যাচার করেছে, আজ মদিনা চলে এসেছে, নবীকে মিটিয়ে দেবে, ইসলাম মেটাতে চায়, মুসলমানদের শেষ করতে চায়। ও নবীর সাহাবারা, না না ভয় করি না, লা তাকা, আমরা ভয় করি না, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এ নবীর সাহাবারা, যে আবু জাহেল বড় দুশমন, যে আবু জাহেল নবীর দুশমন, আইনা আবু জাহেল, আমাদের দায়িত্ব হলো আবু জাহেলকে জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দেবে। একবার জোরে বলে, এতে আমাদের জীবন যাই যাবে। আবু জাহেল কোথায়? বলছে, দেখো ছোট ছোট বাচ্চাদের ইমানে কতটা জাজোয়া, ইমানে কত বড় পাওয়ার। ওদেরকে দেখে নবী সাহাবাদের জাজোয়া আরে বাড়বে না কমবে? মনের জোশ আরো বেড়ে গেল। যাও, 1000 সৈন্যের পিছনে নেতৃত্ব দিচ্ছে ওই সে আবু জাহেল, ওই সে আবু জাহেল। 1000 সৈন্যের পিছনে নেতৃত্ব দিচ্ছে, ওই হচ্ছে আবু জাহেল। আল্লাহু আকবার। নবীর দুটো ছোট্ট সাহাবা বলছেন, নবীর সাহাবারা বলছেন, নবীর ছোট ছোট সাহাবা বলছেন, আমরা কি করে মারবো? আবু জাহেল এমনি সে বড় মানুষ, আমরা তো ছোট বাচ্চা, তো মারতে গেলে তলোয়ার গলায় মারতে হবে, বুকে সিনায় পেটে মারতে হবে, তবেই তো মরার আশঙ্কা থাকে। তা আমরা গলা তো হাত পাবো না, সিনা তো পাবো না, কি করে মারবো? চিন্তায় পড়ে গেল। দুই ভাই আলোচনা করে নিচ্ছে, একটা কাজ করা যায়। আবু জাহেল যে ঘোড়ার পিঠে বসে আছে, যখন যুদ্ধ মাঝখানে আরম্ভ হয়ে যাবে, ভয় করি না, যার হাতে আছে আমি মাইনুদ্দিন প্রাণ, ওই আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। একবার জোরে করে আমার আছি। একবার একটু আমার মাওলাকে একটা বার জানাতে চাই, হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম আযান শুরু করে দিলে, আযানে ধ্বনি হতে আমার প্রথম আযানে ধ্বনি দিয়ে শুরু করে দিলে, যেই না আযান হয়ে গেল, ওরা রস ফকির বাবা ভয়কে জাদু মন্ত্র পাঠ করলে, ফকির বাবা কোন জাদু মন্ত্র টিকাতে পারবে না। আমি জাদু মন্ত্র পাঠ করি না, আমি বান্দা যে আল্লাহ, আমি বিপদে আছি, আল্লাহকে জানিয়ে দিলাম। আযান দিয়ে বর্তমান সরকার বন্ধ করা হয়, আযান দিয়ে ঘর বাড়ি বন্ধ করা হয়, শয়তানের শক্তি প্রবেশ না করতে পারে। আমি একটা গন্ডে কেটে আযান দিয়ে দিলাম, আর শয়তানের কোনো ক্ষমতা ভিতরে প্রবেশ করবে না। একবার জোরে বলেন,
আরো দূরে হবে না। আমার আজান থেকে করলেন, কেটে নিলেন, আল্লাহকে জানিয়ে দিলেন তাদের জবানে কথা বন্দুকের গুলি মিস হতে পারে, তাদের জবানে কোনো কথা মিস হতো না। একবার জোরে বলুন। আর এই জবানে হারাম মাল খায় নাই, মিথ্যা কথা বলে নাই, চগল করে করে নাই, এ জবানে কাউকে কষ্ট দেয় নাই, এ জবানে আল্লাহ আল্লাহ জিকির করে জবানটা পাক করেছিলেন। একবার জোরে বলে ও যুবকেরা, জোরে হুজুর আমার কি বলেছি রে, হে পিতৃরাজের শরীরে একটু দাঁড়িয়ে যাও, তোমরা আমার সাথে মোকাবেলা করবে, মোকাবেলা করবার মতো আমার কাছে তো কিছু না, একটু দাঁড়িয়ে যাও। হুজুর আমার পকেটে হাত দিয়ে একটা তসবিহ মালা বার করলে, একসঙ্গে হাজার হাজার অস্ত্র ছুঁড়ে দিবি, আল্লাহু আকবার বলে আমি একটা দানা আমি ছেড়ে দেব, আমার বিশ্বাস একটা দানায় হাজারটা দানা ঢাল হিসেবে কাট করে দেবে। একবার জোরে বলে ও জোরেরা, হাজার হাজার অস্ত্র একসাথে ছেড়ে দিলে হুজুরকে দিক নির্ণয় করে তীর ছুঁড়ে দেয়। না 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 না, কোন তীর বডিতে জেসমে লাগে না, লাগা তো ধরে যায়, ওই গন্ডির ভিতরে প্রবেশ করে না। ওরা চিন্তিত হয়ে গেল, পেরেশানি হয়রানি হয়ে গেল। এরপরে পায়ের দিকটা ঠিকঠাক চালিয়ে দিক নির্ণয় করে, সেদিকে দেখলো সবই তো ঠিকঠাক আছে। ও জওয়ানেরা, আবার তীর চালাতে লাগে হুজুরকে লক্ষ্য করে, কিন্তু না, দিকটা কোনো মতে হুজুরের পশমে স্পর্শ হয় না। অবশ্যই হার বেড়ে গেল, সব কিছু ফেলে দিয়ে দৌড়ে এসে খাজা হুজুরের পা দুটো জড়িয়ে ধরলেন। একবার জোরে বলে কি পাওয়ার ছিল তার কাছে, ইমানে পাওয়ার। কি পাওয়ার? ইমানে পাওয়ার। আল্লাহু আকবার। ও যুবকেরা, জওয়ানেরা, পা দুটো জড়িয়ে ধরে আর বলতে লাগে হুজুর বিয়াদি মাফ করুন, আমরা আব্বাকে চিনতে পারি না, আমরা আব্বাকে বুঝতে পারি না, আমরা আব্বাকে চিনতে পারি না, আপনি আমাদেরকে মাফ করে দেন। হুজুর কি জাদু মন্ত্র আপনি পাঠ করলে, ওই জাদু মন্ত্রটা একবার আপনি আমাদের শিখিয়ে দেন। এই জাদু মন্ত্র তোমরা শিখতে পারবে না, অনেক শর্ত রয়েছে, যদি শর্ত থাক মানতে রাজি, জাদু মন্ত্র আমাকে শেখা লাগবে। এ পিতৃরাজের সৈন্যরা, এই জাদু মন্ত্র শিখতে গেলে আমার মতো মাথায় পাগড়ি রাখতে হবে, টুপি দিতে হবে, তাতে রাজি আছি। জাদু মন্ত্র শিখতে গেলে মুখে দাড়ি রাখতে হবে, তাতে রাজি আছি। এই জাদু মন্ত্র না শিখতে গেলে জুব্বা পড়তে হবে, নামাজ পড়তে হবে না, তোমার ধর্মকে ত্যাগ করে স্বেচ্ছায় ইসলামকে কবুল করতে হবে, তাতে রাজি আছে। ও জওয়ানেরা, সব কিছু ছেড়ে দিয়ে ধর্ম ত্যাগ করে দিয়ে দলিয়ে 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 হুজুরের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এটা জোরে বলা যাবে না। ও যুবকেরা, কারো কারো তলোয়ার রাখে নাই। ও নওজোয়ান যুবকেরা, জিন্দেগিতে কিতাবে লেখা হলো কম বেশি 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ গায়ের মুসলিম ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদেরকে বলে এরা অন্য দেশ থেকে এসেছে, বলে কি বলে না, এরা আতঙ্কবাদী, এরা দেশদ্রোহী, এরা সন্ত্রাসী, এরা জিহাদি। ওরে আমরা পাকিস্তান থেকে আসি নাই, বাংলাদেশ থেকে আসি নাই, এই মাটি গন্ধ আমাদের গায়ে আসে, আছে না নাই? আমরা তো তাদেরই আওলাদ, তারা ইমানে কালমা পড়ে মুসলমান হয়েছিল বলে আর তাদের গন্ধে আমরা মুসলমান হয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে বলতে চাই, যাও পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, তোমাদের দেশ আছে সেখানে চলে যাও, মনে রাখবেন
তাদেরকে বলুন আমাদের জন্মস্থান এখানে, আমাদের পূর্বপুরুষই আছে এখানে, এটা আমাদের দেশ, আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসতে যে জি ইংরেজি হাত থেকে এই দেশকে স্বাধীন করতে গিয়ে আমার ঘরের মুসলমানেরা কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে। ইন্ডিয়ার গেটে নাম তাদের লেখা রয়েছে, জি তাদের নাম বড় অক্ষরে লেখা রয়েছে। যত জাতি মিলে এক কথায় সমস্ত জাতি মিলে দেশকে স্বাধীন করেছে, যত জাতি প্রাণ দিয়েছে সবচেয়ে অধিক প্রাণ দিয়েছে মুসলমান। কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে প্রাণ দিয়ে দেশের জন্য স্বাধীন করবার ব্যাপারে শহীদ হয়েছে। আবার এরা উঠে পড়ে লেগেছে আমাদের সঙ্গে মোকাবেলা করবার জন্য। তৈরি হয়ে যান, লড়াই চাই না, প্রয়োজনে যদি লড়াই করতে হয় আবার হয়তো লড়াই করে আবার এই দেশকে স্বাধীন করতে হবে, আবার কুইন্টাল কুইন্টাল রক্ত দিতে হবে। এরা আমাদের লেজে বারবার পা তুলে দেয়। এরা রাখছে না কেন, রেগে যাচ্ছে না কেন? কোথাও মুসলমানকে মেরে ভিডিও করে পাঠায়। বিরাট লাভ কিছু হয়েছে বলে মনে হচ্ছে? যদি নাই বা করি আল্লাহ কোনো ক্ষতি ক্ষতি হবে? আল্লাহ দুটো রাস্তা রেখেছে, একটা জান্নাত একটা জাহান্নাম। আল্লাহ আমাকে পাগল বেয়াদুল্লাহ করেনি, চতুষ্পাদ প্রাণী করেনি। আল্লাহ বলছে বান্দা এই রাস্তায় গেলে জান্নাত, ওটা গেলে জাহান্নাম, কোন রাস্তা যাবে তাই তাই তোমার। ফেরেশতা পাঠাই নাই কারো বাড়িতে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না? ভুল বলে অতএব যাবে কি না যাবে দায়িত্ব এখন আপনার। আমি কেন এগুলো বলছি? আমার দায়িত্ব তাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর কোরআন বলছে তুমি যতটুকু জানো মানুষকে বোঝাও। আমি পারলে 2 ঘন্টায় লম্বা একটা ঘটনা বলে শেষ করে দিতে পারতাম। কেন কোরআন হাদিস এত করে বুঝিয়ে বলছে আপনাকে? কারণ আপনি যদি একটু হেদায়েত পেয়ে যান, শরীয়তের বিধান যদি আপনি মেনে নেন, আপনি যদি আমার কথায় নামাজি হয়ে যান, কিয়ামতে আমি অন্তত একটু নাজাত পাবেই আশা। কথা ঠিক না?